ওকে, আজকে আমরা কথা বলবো হার্ট রেট নিয়ে। হার্ট রেট মানে হচ্ছে 1 মিনিটে আপনার হার্ট কতবার পাম্প করতেছে সেটাই মিন করে, বা 1 মিনিটে আমরা বলতে পারি কতবার বিট করতেছে, কতবার সিস্টল ডায়াস্টল হচ্ছে সেখানে, অথবা কতবার সেখানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে। অন্য কথায় আমরা যদি বলি তাহলে সেখানে কতবার অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে, বা অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে কতবার প্লাটো ফেজ হচ্ছে। এগুলো সবগুলোই আলাদা আলাদাভাবে হার্ট রেটকে ডিনোট করে। যেহেতু অ্যাকশন পটেনশিয়াল বা ইলেকট্রিক সিগন্যাল তৈরির মেইন কাজটা করে থাকে এসএ নোড, সেহেতু আমরা বলতে পারি এসএ নোডই হার্ট রেটটা তৈরির জন্য দায়ী। এবং নর্মাল একজন মানুষের হার্ট রেটের লেভেল হচ্ছে 60 to 90 বিট পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে ওই মানুষটার হার্ট 60 বার অথবা 70 বার অথবা 80 বার অথবা 90 বার পাম্প করে। এখানে একটা সহজ বেসিক কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে কোনো একজন মানুষের হার্টবিটটা যত ফ্রিকুয়েন্টলি হবে, এটার মানে হচ্ছে ওই মানুষটার হার্টবিটটা তত স্ট্রংলি হবে। সাপোজ কোনো একজন মানুষের হার্ট বিটিংটা খুব ফাস্ট, তাহলে আমরা বুঝে নেব যে ওই মানুষটার হার্ট বিটিংটা অনেক স্ট্রং। অন্যদিকে কোনো একজন মানুষের হার্ট বিটিংটা স্লোলি হচ্ছে, তাহলে আমরা বুঝে নেব যে ওই মানুষটার হার্ট বিটিংটা উইকার, তার মানে আস্তে আস্তে হচ্ছে। ওকে, আমরা এখন জিনিসটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। মনে করি কোনো একজন মানুষের হার্ট রেট 80 বিট পার মিনিট, অর্থাৎ মানুষটার হার্ট রেট প্রতি মিনিটে 80 বার, এবং এভাবেই চলতেছে। কোনো একটা কারণে ধরে নেই যে মানুষটার হার্ট রেট বেড়ে গেল এবং সেটা 110 বিট পার মিনিটে গিয়ে পৌঁছালো। এই যে 80 থেকে 110-এ আসলো, এর প্রত্যেকটা ধাপে গ্রাফের লাইনগুলো একটি অপরটির কাছাকাছি আসবে এবং একটা থেকে অন্যটা বড় হতে থাকবে। কিছুক্ষণ পর গিয়ে এরা আবার স্টেবল হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হবে স্টেয়ারকেস ইফেক্ট। এটার এক্সপ্লেনেশনটা খুবই সিম্পল, সেটা হচ্ছে হার্ট রেট যখন বাড়বে তখন বিট বাড়বে, বিট বাড়লে সেখানে অ্যাকশন পটেনশিয়াল বাড়বে, এবং অ্যাকশন পটেনশিয়াল বাড়ার অর্থ হচ্ছে সেখানে প্লেটো ফেজ বাড়বে, যার ফলে প্লেটো ফেজের মধ্য দিয়ে বেশি সংখ্যক ক্যালসিয়াম আয়ন সেলের ভিতর প্রবেশ করতে পারবে। সো ক্যালসিয়াম আয়নগুলাই স্ট্রেংথ অফ কন্ট্রাকশনটাকে বাড়ায় দিবে। তবে ঘটনাটা অবশ্যই উইদিন ফিজিওলজিক্যাল লিমিটের ভিতর হতে হবে। এখন আমরা হার্ট রেটের বিভিন্ন ফ্যাক্টরস নিয়ে কথা বলবো। কিছু ফ্যাক্টর রয়েছে যারা হার্ট রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে, এবং কিছু ফ্যাক্টর রয়েছে যারা হার্ট রেটকে ডিক্রিজ করতে সাহায্য করে। নাম্বার 1, হার্ট রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে সিম্প্যাথেটিক নার্ভ, যার এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের মাধ্যমে গিয়ে ক্যালসিয়াম আয়নকে সেলের ভিতর প্রবেশ করতে সাহায্য করে, যার ফলে সেলের কন্ট্রাকশন বা হার্ট রেট বৃদ্ধি পায়। এটাকে বলা হয় পজিটিভ ক্রোনোট্রফিক ইফেক্ট, যার ফলে হার্ট রেট বৃদ্ধি পায়। অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেটকে ডিক্রিজ করতে সাহায্য করে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাসিটাইলকোলিনের মাধ্যমে M2 মাস্কারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেলের ভিতরে ক্যালসিয়াম লেভেলটাকে কমায় দেয়, যার ফলে কন্ট্রাকশন কমে যায় এবং হার্ট রেট কমে যায়। এটাকে বলা হয় নেগেটিভ ক্রোনোট্রফিক ইফেক্ট, যার ফলে হার্ট রেটটা কমে। কিছু হরমোন রয়েছে যেমন T3, T4, এরা হার্ট রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে, কারণ T3, T4 আমাদের মেটাবলিজমকে বাড়ায় দেয়, যারা হার্ট রেটকে স্পিড আপ করে বা বাড়ায় দেয়। আবার বডি টেম্পারেচারও আমাদের হার্ট রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে, কারণ বডি টেম্পারেচার যখন বাড়বে তখন হিট তৈরি হবে, মেটাবলিজম বাড়বে, আলটিমেটলি হার্ট রেট বাড়বে। কিছু আয়নস রয়েছে যেমন ক্যালসিয়াম, সোডিয়াম, এরা হার্ট রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে। ঠিক উল্টোভাবে পটাশিয়াম আয়ন হার্ট রেটকে ডিক্রিজ করতে সাহায্য করে। সেলের ভিতর যখন ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাবে তখন সেটা কন্ট্রাকশন বা হার্টবিটকে বুস্ট করবে, যার অর্থ হচ্ছে সে হার্ট রেটকে বাড়ায় দিবে। একইভাবে সোডিয়াম আয়ন যখন সেলের ভিতর বেড়ে যাবে তখন সেটা এসএ নোডের উপর কাজ করবে এবং এসএ নোডের যে থ্রেশহোল্ড পটেনশিয়াল রয়েছে সেটাকে তৈরি করতে সাহায্য করবে, যার মধ্য দিয়ে অ্যাকশন পটেনশিয়ালটাকে সে বাড়ায় দিবে, ফলে হার্ট রেটটাও বেড়ে যাবে। এগুলাকে বলা হবে পজিটিভ আয়োনোট্রপিক এজেন্ট।
অন্যদিকে পটাশিয়াম আয়ন যখন সেলের ভিতর বেড়ে যাবে সেটা হার্ট রেটকে কমায় দিবে, এমনকি কার্ডিয়াক অ্যারেস্টও করে ফেলতে পারে। এগুলোকে বলা হবে নেগেটিভ আয়োনোট্রপিক এজেন্ট। পজিটিভ আয়োনোট্রপিক এজেন্টের আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন ক্যাটেকোলামাইন, ডিজিটালিস, গ্লুকাগন বা ইনসুলিন। এবং নেগেটিভ আয়োনোট্রপিক এজেন্টের উদাহরণ হচ্ছে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইত্যাদি। এখানে একটা কথা একটু ক্লিয়ার করে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে আয়োনোট্রপিক এজেন্ট, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, ওরা কেবলমাত্র ফোর্স অফ কন্ট্রাকশনটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। অন্যদিকে ক্রোনোট্রফিক, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, এটার দ্বারা বোঝাবে ওই সমস্ত সাবস্ট্যান্স বা এজেন্ট যারা হচ্ছে হার্ট রেটটাকে চেঞ্জ করে। অর্থাৎ ক্রোনোট্রফিক এজেন্টগুলো হার্ট রেটের যে কোনো জায়গায় অ্যাকশান নিতে পারে, কিন্তু আয়োনোট্রপিক এজেন্টগুলো কেবলমাত্র তাদের কন্ট্রাকশনেই সাহায্য করবে। এ কারণে আয়োনোট্রপিক এজেন্টগুলো এক অর্থে ক্রোনোট্রপিক এজেন্টগুলোর অন্তর্ভুক্ত। আরও কিছু ফ্যাক্টর রয়েছে যারা হার্ট রেটকে ইনক্রিজ করে, যেমন মাসকুলার এক্সারসাইজ, এটা হার্ট রেটকে ইনক্রিজ করবে। এজের ক্ষেত্রে ফিটাস এবং ইনফ্যান্টের হার্ট রেটটা ইউজুয়ালি একটু বেশি থাকে। অন্যদিকে সেক্সের ক্ষেত্রে ফিমেলের হার্ট রেটটা ইউজুয়ালি মেলদের থেকে বেশি থাকে। হার্ট রেট ডিক্রিজ করার ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম আরেকটি ফ্যাক্টর হচ্ছে স্লিপ। ঘুমালে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, যে কারণে ব্লাড ফ্লোটা কম দরকার পড়ে এবং হার্ট রেটটা কমে যায়। ইমোশনের মধ্যে রয়েছে অ্যাঙ্গার, অ্যাংজাইটি, এগুলো হার্ট রেটকে কমায় দেয়। ওকে, এখন আমরা কিছু রিফ্লেক্স নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের বডিতে অটোমেটিক তৈরি হয় এবং হার্ট রেটকে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে 1 নাম্বার রয়েছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, 2 নাম্বার হচ্ছে কেমোরিসেপ্টর রিফ্লেক্স, 3 নাম্বারে হচ্ছে ব্রেইন ব্রিজ রিফ্লেক্স। এখন আমরা খুব সংক্ষেপে এই রিফ্লেক্সগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসা যাক ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। আমাদের বডির আর্টারিয়াল প্রেশার যখন বেড়ে যাবে, অর্থাৎ আমাদের বডির হার্ট রেট যখন বেড়ে যাবে, তখন বডিতে ব্লাড ফ্লো বেড়ে যাবে, ফলে আর্টারিয়াল প্রেশার বেড়ে যাবে। তখন ব্যারোরিসেপ্টরগুলো রেসপন্স তৈরি করবে এবং সেই সিগন্যালটা ওরা পাঠাবে মেডুলাতে ভায়া গ্লসোফেরেঞ্জিয়াল অ্যান্ড ভেগাস নার্ভের মাধ্যমে। তখন ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টার থেকে স্টিমুলেশন আসবে এবং ভ্যাজোমোটর সেন্টার থেকে ইনহিবিশন আসবে, যারা গিয়ে হার্ট রেটটাকে কমায় দিবে, ফলে আমাদের আর্টারিয়াল যে প্রেশারটা বেড়েছিল সেটা কমে যাবে। নেক্সট আসা যাক কেমোরিসেপ্টর রিফ্লেক্সের কাছে। কোনো কারণে আমাদের আর্টারিয়াল প্রেশার কমে গেলে, অর্থাৎ হার্ট রেট কমে গেলে, আমাদের ব্লাড ফ্লো কমে যাবে এবং ক্যারোটিড অ্যাওর্টিক বডিতে যখন ব্লাড ফ্লো কমে যাবে, তখন সেখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অর্থাৎ পিএইচ কমে যাবে। তখন কেমোরিসেপ্টরগুলো স্টিমুলেশন দিবে। মেডুলাতে অবস্থিত ভেগাল নার্ভের অ্যাক্টিভিটিকে এটা কমায় দিবে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটিটাকে এটা ডিক্রিজ করবে, যার মধ্য দিয়ে হার্ট রেটটাকে এরা ইনক্রিজ করবে। ওকে, এখন আমরা কথা বলবো ব্রেন ব্রিজ রিফ্লেক্স নিয়ে। এটা অন্য রিফ্লেক্সগুলো থেকে একটু ডিফারেন্ট। যখন আমাদের ভেনাস রিটার্ন বেড়ে যাবে কিন্তু ইনিশিয়াল হার্ট রেটটা লো থাকবে, সেই ক্ষেত্রে অ্যাট্রিয়াতে আমাদের ব্লাড অ্যাকুমুলেশন বেড়ে যাবে, ফলে অ্যাট্রিয়াতে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, যে কারণে অ্যাট্রিয়াল ওয়ালে যে স্ট্রেস রিসেপ্টরগুলো রয়েছে সেগুলো স্টিমুলেট হবে এবং সেই সিগন্যালটা এরা মেডুলাতে ভেগাস নার্ভের মাধ্যমে পাঠিয়ে দিবে। ফলে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি ডিক্রিজ হবে এবং সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে, ফলে আমাদের হার্ট রেটটা ইনক্রিজ হবে। এভাবেই বিভিন্ন রিফ্লেক্স আমাদের হার্ট রেটগুলোকে মেনটেন করে। ওকে, এখন আমরা হার্ট রেটের টাইপ নিয়ে কথা বলবো। হার্ট রেট যখন 60 বিট পার মিনিটের থেকে কমে যাবে, তখন আমরা তাকে বলবো ব্র্যাডিকার্ডিয়া। যখন হার্ট রেট 100 বিট পার মিনিটের বেশি হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়ার কতগুলো কজ রয়েছে, যেমন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেটটাকে কমায় দেয়, বিভিন্ন ধরনের ড্রাগস,
এবং অ্যাথলেটসদের হার্ট রেট ইউজুয়ালি কম থাকে, এবং এটার কারণটাও খুব সিম্পল। আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে হার্ট রেট এবং স্ট্রোক ভলিউমের গুণফল। যেহেতু অ্যাথলেটসরা বিভিন্ন কাজকর্ম করে, খেলাধুলা করে, এই কারণে তাদের হার্ট মাসেলগুলো আমাদের নর্মাল হার্ট মাসেলের থেকে স্ট্রং হয়, যে কারণে তাদের স্ট্রোক ভলিউমটা বেশি থাকে এবং কার্ডিয়াক আউটপুটটাকে নর্মাল রাখার জন্য হার্ট রেটটা তখন কমে যায়। অন্যদিকে ট্যাকিকার্ডিয়ার কজগুলো দুই ভাগে বিভক্ত। ফিজিওলজিক্যাল কজের মধ্যে রয়েছে এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, ইমোশন, এবং প্যাথোলজিক্যাল কজগুলোর মধ্যে রয়েছে ফিভার, অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে যেটা হয়, আমাদের হিমোগ্লোবিন লেভেলটা কমে যায় এবং হিমোগ্লোবিন লেভেলটাকে ঠিক রাখার জন্য ব্লাড ফ্লোকে বাড়াইতে হয়, ফলে হার্ট রেট বেড়ে যায়। এছাড়াও হার্ট ফেইলিওর এবং বিভিন্ন ড্রাগসের কারণে ট্যাকিকার্ডিয়া হতে পারে। আজকে তাহলে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে। টিল দেন, টাটা, গুড বাই।